ওরে গৌরী দাস বলে প্রভু কেন উচ্চার করো হরিদাস বলছেন একে তত্ত্ব জানানো সে জানান হরিদাস তত্ত্বটা জানিয়ে দিলেন ও প্রভু তোমার অন্তরের সামর্থ্য বাহিরে গৌরাঙ্গ জন রায়ঙ্গে কেলাইতে কৃষ্ণ প্রেম বিলাইতে এবার আপনি দুয়ঙ্গে যে একক হয়েছ সে বৃন্দাবনের কথা তাই বলছে রাধা তোমার অঙ্গে রাধা তখন এই তত্ত্বটা জানিয়ে দিলেন এবার প্রভু আর স্থির থাকতে পারলেন না রাধা রাধা বলে মহাজন পদকর্তা বৈষ্ণব এই রূপটা দেখেছে রাধে রাধে এই রূপটা দেখার জন্য একটা মনের ব্যাপার এটা কোনো দেহের ব্যাপার বিষয় নয় এটা ভক্তির বিষয় যদি ভক্তি থাকে অবশ্যই ভগবানের লীলা এখানে দিব্য লীলা এই কারণে নয় যেটা একটা নয়ন আছে এটা হলো জ্ঞান নয়ন ভক্তি নয়ন দিব্য নয়ন এই দিব্য নয়নে আপনারা দেখেছেন দুর্গা দেবীর কয়টা নয়ন গো মা কয়টা চোখ তিনটা তাহলে দুইটা চোখ আমাদের সবার আছে তাহলে তিনি কেন তিনজন প্রত্যেকজনের আমাদের তিনটা করে নয়ন আছে এই যে দুইটা চর্ম চোখ আর একটা হচ্ছে জ্ঞান চোখ যেটাকে দিব্য চোখ বলা হয় এই দিব্য জ্ঞানের অধিকারী যারা হয় তাদের কৃপায় সাধু সঙ্গ কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয় ভক্তি পরা ধরে আর সংসার হয় কয় হরি বল সাধু সঙ্গে কারো যদি কৃষ্ণ উন্মুখ হয় ভক্তি পদ ধরে সংসার হয় কয় তাই এই সংসার হতে গেলে মহতের কৃপা সাধু সঙ্গের প্রয়োজন এলেন তো বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয় ভগবান সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয় আজকে এই প্রেমের বাজারে এই যে আজকে শিবাসমনে আসলাম এখানে মোহনের বৃন্দাবন হয়ে যায় কারণটা কি যেটা হল ভক্ত মহাত্মের আগমন সে স্থান হয়ে যায় বৃন্দাবন হরিবল হরিবল তাই আবার আমরা অনেক সময় আমরা গৌর কীর্তন করেছি কেন জানেন আমরা প্রবর্তকবাসী সবাই প্রবর্তকের যে শ্রবণ প্রবর্তকের সিদ্ধি আমার বহু সুন্দর
এবার চলে যাব বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে হলে রাধা রানী জয়ধ্বনি করতে হয়, জয় রাধা রানীর কি, জয় মহারানীর কি, জয় মহারানীর কি, এবং ভক্তি প্রদায়িনী কি, বৃন্দাবন বিলাসিনী কি, উচ্চবন বিলাসিনী কি, নিজুবন বিলাসিনী কি, নাম সোহাগিনী কি, নাম সোহাগিনী কি, এবং ভক্তি প্রদায়িনী কি, জয় রাধে, জয় শ্রী রাধে। রাধারানী জয়ধ্বনি করে বৃন্দাবনে যাব, সবাইকে করতালি দিবেন। মামায়েরা কি লজ্জা আছে না? লজ্জা আছে? লজ্জা থাকবে এদিকে এই ফাঁকা জায়গাটা একটু, এই যে ফাঁকা জায়গাটা একটু দেখে বলো, এই যে মায়েরা আসে আমরা লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হইবে দেশের অমঙ্গল। ভগবান লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে আমাদের দেশের অমঙ্গল। লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হইবে দেশের অমঙ্গল। মায়ের দল, লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে আমাদের দেশের অমঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, জাগো ভাই। আজকে আমরা রাধারানীর নাম ধরে রাধামণি রাধারানীর জয়ধ্বনি করে বৃন্দাবনে লীলা আবিষ্কার করব। তো বৃন্দাবন লীলা আমরা এখান থেকে কেমন করে বৃন্দাবন যেতে পারি? বৃন্দাবন যেতে হলে তো পাসপোর্ট ভিসা করতে হয়, তারপর আরো তো কত কিছু করতে হয়, কিন্তু আমরা তো পাসপোর্ট করি নাই, টাকা জোগাড় করি নাই, তাহলে বৃন্দাবন কেমন করে দেখতে পারি? হচ্ছে বৃন্দাবন, এখানে ভক্তের হয় আগমন, এখানে হয় বৃন্দাবন, আরেক বৃন্দাবন পুরো বৃন্দাবন, আরেক বৃন্দাবন ভারতবর্ষে, আরেক বৃন্দাবন আছে দেহের মাঝে। হরিবল 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 হরিবল। দেহের মাঝে আছে এখন পুরো বৃন্দাবন। তো জ্ঞান পাটি চালিয়ে দেখ রাধা কৃষ্ণের মিলন মিলন হরিবল। এই হৃদয়ের মাঝে আরেকটি বৃন্দাবন আছে। তাই বললেন হরে মন্দিরে দেবতা অহংকারে পূজকারে, মন্দিরে দেবতা অন্তরে পূজকারে, মন্দিরে দেবতা অন্তরে পূজকারে, মন্দিরে দেবতা অন্তরে পূজকারে। সেই ভক্তমণ্ডলী অন্তরের মাঝে আছে আমার সেই মধুসূদন, সেই ভক্তমণ্ডলী। তাই আজ আমার বৈষ্ণব কবি পদে ভাবলেন বৃন্দাবনে যাব। অজয় রাধে রাধে বসা সুহাগিনী, অজয় রাধে রাধে বসা সুহাগিনী, অজয় রাধে রাধে বসা সুহাগিনী, অজয় রাধে রাধে বসা সুহাগিনী। বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে বসা
রাধে রাধে। বলুন বৃন্দাবনে যাব আমরা। এবার বৃন্দাবনে আসাদন করতে গেলে রূপীরা কি দিয়েছে? গোবিন্দকে একটা মদ দিয়েছে। আর কি দিয়েছে? এই বাহিরে তুলসীও নয়, চন্দন নয়, মন চন্দন তুলসী। মন আর ভিতরে একটা চন্দন আছে। সেই চন্দনটা হলো বিবেক, বৈরাগ্য, চন্দন, কবি চন্দন। এই বিবেক, বৈরাগ্য, বিশ্বাস, সত্য, আসক্তি, বুদ্ধি, অহংকার সবকিছু আমার পবিত্রকে দিয়েছে। এই জন্য দশেন্দ্রিয় দ্বারা কৃষ্ণ সেবা পূর্ণ হয়। আমার ক্ষেত্রমণ্ডলী, দশেন্দ্রিয় দ্বারা যদি কৃষ্ণ সেবা হয় তাহলে একটা ইন্দ্রিয় বাকি থাকলে কৃষ্ণ সেবা হবে না। তাহলে 10টা ইন্দ্রিয় আমাদের দেহে আছে। এজন্য সাধু যারা তারা গানে ভজনের সংজ্ঞা আর বহিরঙ্গ ভক্তের দূর থেকে শুরু করে অনুমান। কি বলছে? অনুমানে ভজন হয় না, সাক্ষাৎ ভজনে হয়। সাক্ষাৎ ভজন করতে গেলে আসলে অনেক কঠিন বিষয়। যেমন সহজ প্রীতি জীবনে সম্ভবের সহজ মানুষ বই, আর সহজ প্রীতির অধীনা করলে তবে তো সহজ ওই। এই যে আত্মতত্ত্ব কথা, তাই বলছে যদি জপ তপ করে আত্মজ্ঞান না জানলে বেতাশ্রমে পড়ে। কোটি জন্ম যদি জপ তপ সদপদন কীর্তন করে তবু আত্মজ্ঞান বিনাশে বেতাশ্রমে পড়ে। কাহারে বা সাধন করো কেবা কারে কি বলছেন? কাহারে বা সাধন করো কেবা সাধন করে আত্মতত্ত্ব না জানিয়া কেউ বেতাশ্রমে পড়ে। তাই কোটি জন্ম করিলে নাম সংকীর্তন তথাপি না মিলে ব্রজেন্দ্র নবেন্দ্র। এখন আপনারা বলতে পারেন কোটি জন্ম নাম সংকীর্তন করিয়া ব্রজেন্দ্র নাম কেন লাভ করা হইবে না? তবে এর মধ্যে একটা ভাব আছে। এই ভাবটা হলো কি? যে ব্রজগোপীর বাপ হইয়া যেই জন কৃষ্ণ বলে বাপযুক্ত দেহ পাইয়া কৃষ্ণ পায় ব্রজে। ব্রজগোপীর বাপ হইয়া যদি কেউ বলে যুগে ব্রজবাসী বাড়ি করতে ভগবতী শাস্ত্র যুক্তি নাহি মানে লাগানো ভক্তি। এবার রাগ মাগে কৃষ্ণ ভজন করে যেই জন সেই জন পায় আমার ব্রজে ব্রজেন্দ্র নন্দন। হরি বল হরি বল। এবার আমরা বৃন্দাবন লীলা সাধন করব। এখানে বসে আছি, দেহটা বসে থাকে এখানে, আর আপন আপন মনটা নিয়ে চলে যাব বৃন্দাবনে। হরি বল। অসুবিধা হয়? যদি কারো অসুবিধা হয় তাহলে একটু সামনে বসে একটু ভালো বোঝা যায়। কি বলছে? মধুময়
রাম বৃন্দাবনে আমার রামখানায় দুটি ভাই খেলতে লাগলে আজি কেলে রে রাম 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 কানাইয়া আজি কেলে রে রাম 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 কানাইয়া আরে যমুনা তরুণতে চলে দুই বিমানি যমুনা তরুণতে চলে দুই বিমানি কেলে রে রাম 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 কানাইয়া চলে চলে রে রাম 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 কানাইয়া আজি এমন ভাবে খেলা করিতেছে অন্যদের যেভাবে নৃত্য নৈমিত্তিক করে খেলা করে সেইভাবে আমার প্রাণ গোবিন্দ সক্ষভাবে সকালে এনে খেলা করছে। হরিবল দেখো আসলে সময় যেমন একটা সময় হয়েছে আমাকে সময়টা দুর্দান্ত হইতে ভক্তবৃন্দ আসতে অনেক সময় বিলম্ব হইতেছে এই জন্য ভক্ত লীলা লীলা মানে আমাদের একটা জীবনের সাথে মিল আছে। যেমন শিশুকালে সকাল সময় এই যে সকাল সময় বেলা উদয় হয়, আবার দুপুর বেলা মধ্যাহ্ন সময়, যখন যৌবনকাল আমাদের মধ্যাহ্ন সময় হয়, আর যখন বার্ধক্য আসে তখন বেলি অবসাদ বিকাল বেলা হয়ে যায়। তাই আমাদের লীলার সাথে জীবনের সাথে সম্পর্ক আছে। ভগবানের বেলার সাথে আমার জীবনের বেলার সম্পর্ক আছে। এই প্রহরী লীলা তাই মধ্যাহ্নের সময় লীলা খেলা করিতেছে যমুনা পুলিঙ্গের ছায়ায়। অন্য দিনে যেভাবে নিত্য নৈমিত্তিক খেলা করি, আজকে খেলাটা হবে অন্যরকম। আজকে কেমন খেলা হবে? আজকে খেলা হবে যে জোর খেলায় হারবে তাকে সমস্ত বান্ডিল মন ভ্রমণে করে শিরুরের ছায়ায় নিতে রাখতে হবে। হরিবল তাই বলছেন গৌরব ঠাকুর ওরে যে জন হারিবে বাইরে কাবে কোনে দিবে যে জন হারিবে বাইরে কাবে কোনে দিবে যে জন হারিবে বাইরে কাবে কোনে দিবে আরে যে জন হারিবে বাইরে কাবে কোনে দিবে ওই বংশী কোনে ছায়ায় নিয়া রাখিতে হইবে বংশী কোনে ছায়ায় নিয়া রাখিতে হইবে। আজকে যেদিন খেলায় হারবে বংশী কোনে ছায়ায় রাখতে হবে। তবে খেলার নিয়মটাকে জানো? খেলার নিয়ম হচ্ছে যে যাহার সাথে খেলিবে আজকে হাতে হাত রাখিতে হইবে, যে যাহার সাথে খেলিবে তার নয়নে নয়নে রাখিতে হইবে, চরণে চরণে রাখিতে হইবে, বদনে বদনে রাখিতে হইবে। আজকে খেলার নিয়ম হলো লক্ষ্য খেলা। এই লক্ষ্যে যদি তুমি হেরে যাও, ভক্তমণ্ডলী এই লক্ষ্যের মাঝে আমাদের সাধক হইল দুসাই গৌর হরি বলে অজপানম জপ করিলে তোমার নয়ন মনে ঠিক হইলে হইবে না রে মন তোমার দেহের বদন, দেহের মাঝে আছে যেমন পুরো বৃন্দাবন। যদি নয়ন মনে ঠিক হয়ে যায় তোমার বদন ঠিক হয়ে গেছে। যেমন মাছেরা কোন আদানে বলতে পারে ওইদিকে গেলে আমাদের বিপদ হবে, কিন্তু যখন মাছেরা লেজ লাগাবে তখন আর সেই কোনার কথা মনে থাকে না। আমাদের দেহের মাঝে যখন কামনা বাসনা প্রবল হয়ে যায়, কামনা বাসনা যখন প্রবল হয়ে যায় তখন আর সেই কথা প্রেমের কথা ভক্তির কথা মনে থাকে না। লালন সাহেব বলছে শুনলে কথা ভালো লাগে, পরে কিন্তু মনে থাকে না, ভুলবো না বলি কাজের বেলায় ঠিক থাকে না। মনে করি ভুলবো না রে, স্বভাবে আর ছাড়ে না রে, স্বভাবে আর ছাড়ে না রে, কথা কেমন পাগল করে দিব্য জ্ঞানে দিয়া হানা। ওরে চুলের গায়ে যে শান্তরি, সেই চুল দেখি শঙ্করাই, আমার কাম দেওয়ানে অন্তপুরী,
সেই চূড়ায় ঘুরে এনে আমার মন কানা। হরি বল। শুভ সঙ্গ সঙ্গ করে সিংহ যদি সেই সুসঙ্গরে ওই লালনে কয় কবি কি করে সেই চূড়ায় ঘুরাই আনে আমার মোহন কানা। বলবো না বলি কাজের বেলায় ঠিক থাকে না। হরি বল হরি বল। বলবো না বলি কিন্তু কাজের বেলায় ঠিক থাকে না। না রে কেমন সুন্দর কথা বললেন। তাই আরো বললেন গুরুর চরণে পড়িয়া ওরে পরিমাণা কেমন চলে না মননে মননে আমি প্রেম রসিকা আমাকে মনে আমি প্রেম রসিকা হব কে মনে ওরে পরিমাণা চলে না ওরে পরাজয় করে নাম করে হুজুরি আরে পদম্ব দুষ্টমানি তারে দিলা তসিলদারি পদম্ব দুষ্টমানি তারে দিলা তসিলদারি ওরে করেছে মুন্সিগিরি কুপনে কুপনে প্রেম রসিকা হব কে মনে আমি প্রেম রসিকা হব কে মনে রসিকা বলছে রসিকা মানে কি গো নারী। এই যে মদন রাজা কাছারি করে আছে দখল করে আছে রাজা বলতেছে কার ছয় রিপু দশ ইন্দ্রিয় আমার বিবেক বৈরাগ্য জ্ঞান বিশ্বাস সত্য আসক্তি মন বুদ্ধি যা কিছু আছে এই দেহে আলো আছে এই দেহে 10টি জেলা পদ্ধতি করবো না রোগী 18টা না বাধ্য করে ওই 6টা না কুমতি হইয়া কে বাচ্চা দেওয়ালের কামত ছিল কি হইবে বাবা কি বলছে সুর করা সুর ধরা যায় না সুর দিয়া সুর ধরা করি আমি তাই বিশ্বাস ছিল তুমি বলো না মন ধরে ধরে আমি দেখি কাটা আমি তাই বিশ্বাস ছিল তুমি বলো না যদি সুর ধরা করি একি কাটা আমি তাই বিশ্বাস ছিল তুমি বলো না সাধু তাকে চেতন করে তোর সবরা বলাই ধরে সাধু ধনা দেশে পূজা আমারে তারে সাধু তাকে চেতন করে সাধু যারা আছে তারা চেতন করে থাকে সাধু তাকে চেতন করে তুই রাখো বলাই ধরে সাধু তাকে চেতন করে পূজা ধরে তারে কইলে করে নিয়ে যাবে কইলে করে নিয়ে যাবে প্রবীণ কাছে আমি প্রেম রসিকা হব কে মনে কথা বলি কৃষ্ণ ভজনের অধিকার সবার আছে তো আছে আছে লালনের কোনো জাতি জ্ঞান আছে জাতি উঠতে আশার পূর্বে কি জাত ছিল সে তুমি কি জাত হলে আমার কাছে সে কথা ভুলে দেখো ভাই বাবা তাই আমরা যদি একজন হিন্দু মুসলিম গুলো ধরি আমাকে অনেকে তাকে চুপ করে দিতে পারে কিন্তু লালন শাহ কি বলছেন
বলে লালন শাহ জিজ্ঞেস করে সিরাজ শাহীর পায় স্বামী মারিলে নালিশ করিব কোথায়? বলে তুমি মূর্খানপতি কিভাবে রাখবো রতি? 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 আমি কেমন হইব সতী শরণে, কেমন হইব সতী শরণে, কেমন হইব সতী শরণে, প্রেম রচিকা কেমনে আমি প্রেম রচিকা কেমনে সত্যভাবে খেলা করছে। আমি প্রেম রসিকের কথা বলে ফেলেছি, গুরুত্বটি হলে বৈষ্ণব ক্ষমা করবেন। আজকে সত্যভাবে খেলায় কিবা পুত্র কিবা সখা মূল প্রাণপতি এইভাবে যারা বোঝে সত্য ভক্তি, মূল সখা মূল পুত্র মূল প্রাণপতি এইভাবে যেই করে ইহা সত্য ভক্তি। আপনাকে বড় মানে, আপনাকে বড় মানে পুরী সমহি হরে কৃষ্ণ। পক্ষপাতিত করছে। জয় রাধে। রাধে রাধে। আজকে বিষয় হলো শ্রীরাম সখা বলছে আমি কার সাথে খেলবো? আমি খেলবো কানাইয়ার সাথে। কানাইয়ের গায়ে কমলঙ্গ, যদি খেলায় হেরে যায় তাহলে বলাই দাদাকে কাঁধে করে নিতে পারবে না। সুবল বলছে আমার হারলে ভালো জিতলে ভালো। আমার হারলেও অসুবিধা নেই, আর যদি আমি জয়ী হই তাতে কোনো অসুবিধা নাই। রাধে রাধে। কারণ তাদের মান, কুল, অভিমান, প্রতিষ্ঠা, মর্যাদা, যশ, অপযশ এগুলা ভক্তের মাঝে নাই। রাধে রাধে। কারণ প্রতিষ্ঠার বয়ে ভক্ত যায় পলাইয়া, কিন্তু সেই প্রতিষ্ঠা ভক্তের পেছনে যায় ধাইয়া ধাইয়া। হ্যাঁ, সেই প্রতিষ্ঠা বলছে তুমি চাও না, কিন্তু আমি তোমাকে অবশ্যই প্রতিষ্ঠা করাইব। হরিবা। যেমন রুইদাস মুচি, এই দেহ করিয়া সুচি। হ্যাঁ, রুইদাস মুচি হয়েছিল সুচি, তাহলে সে যে বৈষ্ণব হলো কেউ কি জানে? কেউ জানে না, কিন্তু তত্ত্বটা জানিয়ে দিল কে? আমার পরমাত্মা ভগবান। আজ বৃন্দাবনে খেলছে দুই দিকে সমান খেলোয়াড়, মাটিয়া লইল সমানে সমান খেলোয়াড়। আরে সমানে মুক্তির নামে খেলিয়া চলিল। সাথে পড়েছে
সুবলের সাথে সুবলার আমার কানাই কেমন করে খেলার রসে মত্ত। এমন সময় আমার সুবলের যে মুখমণ্ডল, আমার রাধারানীর বদন আর সুবলের বদন এক রকম ছিল। রাধে সুবলের দিকে যেই না তাকিয়েছে ওই রাধারানীর কথা মনে পড়েছে। যেই না রাধার কথা মনে পড়িল, যে খেলার নিয়ম ছিল খেলার নিয়মটা ভঙ্গ হয়ে গেছে। খেলার রসে ছিল কানাই, সুবলের অন্তরে মনে পড়ে যাওয়ায় সমস্ত খেলার নিয়ম প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে গেছে। রাধে এই যে খেলাটা আমাদের সংসারে খেলা চলিতেছে, কিন্তু গৃহকর্মে থাকো আর বাইরে হরিনামে থাকো, আপনে সতর্ক হইয়া সাধন করতে থাকো। এবার সুবল যখন দেখলেন কানাই খেলায় হেরে গেল, এবার সুবল কানাইকে বলছে, ও কানাই, তুমি তো খেলায় হেরে গেলে, কাঁদে যাও। আমার প্রাণ গোবিন্দ খেলায় হেরে গেল, ভক্তের দিন ভগবান নিজে ছোট হইয়া বাড়াই ভক্তের সম্মান। তিনি বললেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাচ্চা কল্পতরু হরিবল। তাই সুবল সখা বলছে আমায় কাঁদেনি, যেই বলছে কাঁদেনি, এমনি আমার প্রাণ গোবিন্দ ভক্তকে তো হৃদয়ে ধারণ করে, ভক্তকে ভালোবাসে, ভক্ত ভগবান একাত্মা। তাই আমার দয়াল হরি সুবলকে কাঁদেনিতে এবার সুবল গো এমন সময় এই যে মায়েরা দেখো গো, ভক্তের কি প্রভাব, ভক্তের কি শক্তি। যেই না ভক্তকে তুলে নিলেন, তার দেহটা ভাবে পরিপূর্ণ হয়ে গেল, পুলকিত হয়ে গেল। যেই না দেহটা পুলকিত হয়ে গেল, ওই দেহে কত কত ভাবে চলাচল আঁকি নয়নের জল আপনি জোরে পড়ছে, নয়ন হইছে
রাধে রাধে। ও মায়েরা সুবল, দেখুন আমাদের মনটা তো চঞ্চল, আমাদের দৃষ্টি শক্তিটাও খুব দুষ্ট। কেমন দুষ্ট? একটা যদি বাজে কথা বলা হয়, ওই বাজে দিবে বাজে কথা মনটা হয়ে যায়। এখানে কি বাজার শুরু হয়েছে নাকি? আপনার প্রেমের বাজার আসছি, জয় রাধে। এবার আমি কিন্তু কন্ট্রোল দিতে পারছি না আপনাদের, আপনারা নিজেকে নিজে কন্ট্রোল করতে হবে। এটা আপনাদের দায়িত্ব, এটা আপনাদের সাহায্য, তার জন্য আমার জন্য আপনারা টাকা দিবেন না তো? সাহায্য হচ্ছে মানে নীরবতা, আপনারা এই নীরবতাটা পালন করুন, তবে এমন হাসপাতাল করতে পারবেন। দেখুন, হ্যাঁ, এবার যেই না সুবলকে কাঁদে দিল, এবার আমার গোবিন্দ কাঁদতে লাগলেন, হেলে দুলে চলছে। এই না হেলে দুলে পথ চলছে, সুবল বলছে এই কানাই তুই আমাকে নামিয়ে দে, তুই আমাকে ফেলে দিলে কখন হাত থেকে আমার হাত পা ভেঙে চূর্ণ হয়ে যাবে। বলছে ওরে সুবল, তুই জানিস না আমি যেই ভক্তকে একবার করি আমি সেই ভক্তকে আর কোনোদিন ছাড়ি না। ওরে সুবল রে, ওরে ভক্তের হাতে আমার প্রেম ডুরি, ভক্তের হাতে আমার প্রেম ডোরে। ওরে ভক্ত যেভাবে ঘুরায় আমি সেভাবে ঘুরি, ভক্তের হাতে আমার প্রেম ডুরি। ভক্তে যেভাবে ঘুরায় আমি সেভাবে ঘুরে। ভক্তের হাতে আমার প্রেম ডোরে। এই জগতের ভক্ত যারা আছে সকলেই আমার নাম নিয়ে কাঁদে, কিন্তু আমি সেটা বুঝতে পারি যে ভক্তের প্রভাব যে এতটুকু প্রবল। আজকে তোমার মতো ভক্তকে আমার কাঁধে করে নিতে, তোমার চরণটা আমার হৃদয়ে ধারণ করতে আমার যে নয়ন দ্বারা নয়ন জলার বিরাট ভক্তের এত প্রতিভা। তাই আমার প্রাণে গোবিন্দ সুবলের চরণে যুগলে জড়িয়ে জড়িয়ে চরণের তলায় আমার বলি গায়ে ভূষণ করিতেছে। যে ভূষণ আমার গোবিন্দ ভূষিত হইল, আমি কি সেই চরণ দুলি যুক্ত হইতে পারি? হে ভক্তবৃন্দগণ, তাই সবার চরণে প্রার্থনা, ও তোমরা দাও দাও ভক্তকে চরণে দুলি। চরণ দুলে চরণ দুলে। আমার মানব জন চরণ দুলে আমার মানব জন দাদা ভক্ত চরণ দুলে। আমার মানবের জন্য চরণে দোলে আমার মানব জন দাদা ভক্তের চরণ বলে। এমন সঙ্গ যেন ওই নবঙ্গ, এমন সঙ্গ যেন আমার হয় না ভঙ্গ। হে গৌর ভক্ত বড় হয় না ভঙ্গ। হরে হে গৌর যেন আমার হয় না ভঙ্গ। হে গৌর ভক্ত বড় আমার সঙ্গ
কাঁদিতে পারে ভক্তের দুলাই দিয়ে বলা বলি গোবিন্দ বলে আমি কাঁদিতে পারি ভক্তের ধোয়া দিয়ে বলা বলে সংবাদ করিতে পারে ভক্তের দুলাই দিয়ে আমি বলা বলি যেন গোবিন্দ বলে কাঁদিতে পারি ভক্তের ধোয়া দিয়ে বলা বলে গোবিন্দ বলে কাঁদিতে পারে ভক্তগণে মন্দির আবার কবে হইবে এমন দিন আমার কবে হইবে ভক্তগণে মন্দির আমার এমন দিন আমার কবে হইবে কৃষ্ণ নাম দিয়ে আমার প্রাণে কাঁদি মন্দির এমন দিন আমার কোন দিন হবে কৃষ্ণ নাম নিয়ে আমার প্রাণে কাঁদিবে মন্দির আমার কবে বা হবে কৃষ্ণ নাম নিয়ে প্রাণ কাঁদিবে এমন দিন আমার কবে বা হবে একদিন আমি গোবিন্দ বলিয়া কাঁদিলে না রে আমি গোবিন্দ বলে কাঁদিলাম রে আমি কেন বলে আমি মানুষ হইলাম গোবিন্দ বলে কাঁদিলে না রে আমি কেন ভাবে মানুষ হইলাম আমি গোবিন্দ বলে কাঁদিলাম রে ওরে কোন বিধি আমায় করিয়াছিল গোবিন্দ বলে কাঁদিলে না রে গোবিন্দ বলে কাঁদিলাম রে এমন পাশানে সম আমার দিয়া দিয়া কোন বিধি আমায় করিয়াছে রে এমন পাশানে সম একদিন গোবিন্দ বলি কাঁদিলে না রে বিধি আমায় করিয়াছে রে আমার গড়িয়াছে এমন পাশানে সম দিয়া দিয়া করবি দিয়া এই যে আজকে আমার মায়ের যাওয়ার একবার থেকে আমার গোবিন্দের অনুরাগে হতে থাকে হে কৃষ্ণ
যাই হোক আজকে এই প্রেমের পরিবেশ যারা ভাবের ভাবুক যারা তাদের আত্মসুখের ডাক পারে না, তার বাচ্চা থাকে না, অভিমান থাকে না। আজকে সে হচ্ছে সুবল সকাল কানে নিয়ে যাচ্ছে, সমস্ত বাঙ্গিল মন ভ্রমণ করে সুবলকে কাঁধে করে বংশীবটের ছায়ায় উপনীত হয়েছে। রাধে রাধে। তাই সমস্ত রাগালগণ বংশীবটের ছায়ায় উপনীত হয়েছে। যখন মধ্যাহ্নের সময়ে সেবা করে সবাই ক্লান্ত শরীরে বিশ্রাম নিয়েছে, শীতল তরুর ছায়ায় সবাই নিদ্রায় গেছে। হরি বল। এই না নিদ্রায় গিয়েছে এমন সময়, হ্যাঁ যে নিদ্রায় গেছে এমন সময় সুবলকে ডেকে ডেকে বলছে, সুবল সখা, আরে সুবল সখা রে, আমায় একবার নিয়ে চলো। চলো ভাই রাধাকুণ্ড তীর থেকে একটু ঘুরে আসি। সুবল বলছে কেন? বলছে ভাই আমার জল পিপাসা হয়েছে। হ্যাঁ, ওরে আমার প্রাণ গেল রে সুবল সখা, 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 ওরে আমি পাপী হইয়া উড়িয়া যাইতা, ওরে আমি পাপী হইয়া উড়িয়া যাইতা, ওরে আমি তাকাই দিলা পাতা, ওরে নাহি দিলা পাতা, ওরে নাহি দিলা পাতা, ওরে নাহি দিলা পাতা, ওরে নাহি দিলা পাতা, ওরে বিধি নাহি দিলা পাতা, ওরে বিধি নাহি দিলা পাতা, ওরে বিধি নাহি দিলা পাতা, ওরে নাহি দিলা পাতা, ওরে আমার প্রাণ গেল রে সুবল সখা, ওরে আমার প্রাণ গেল রে সুবল সখা। সুবল, এই মুহূর্তে আমার রাধাকুণ্ডের তীরে যাওয়ার একান্ত প্রয়োজন। কেন জানো? আমার জয়পুর ভাষা। এই সুবল, সুবল বলছে কারাই মধ্যাহ্নের সময় আমরা সবাই সেবা করে পেট ভরে জল পেয়েছি। বলছে ভাই আমার জল পিপাসা হয়েছে, জানো তো ভাই, আমার সুবল সখা বুঝতে পেরেছে তোমার পিপাসা নয় পিয়াসা হয়েছে, জানি তো। তাই পিপাসা নয় পিয়াসা। এবার সুবল করিয়া কাঁধে আমার প্রাণ গোবিন্দ কেমন করে যাচ্ছে সেই রাধাকুণ্ড তীর অভিমুখে। ওরে সুবল করিয়া সঙ্গে বিপিন বিহারের ভঙ্গে, সুবল করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে, চলে যায় নবগণ সায়, নব চলে গেল নবগণ সায়। ওরে কি বড় ধারুণ্ড জল চন্দ্রকান্তি সুশীতল, ওরে কি বড় ধারুণ্ড জল চন্দ্রকান্তি সুশীতল, ওরে সুবাদে কি অতি অনুপাত, আরে সুবাদে কি অতি অনুপাত। রাজহংস করে গেলি মধুলুবে যায়, আরে রাজহংস করে গেলি মধুলুবে যায়, ওরে কুকিল কুকিলা ডালে ডালে, আরে কুকিলা কুকিলা ডালে ডালে। রাজহংস করে গেলি মধুলুবে যায়, ওরে কুকিল কুকিলা ডালে ডালে। কি দৃশ্য, মনোরম দৃশ্য। এমন সময় রাজহংস খেলা করছে, হংসী বলছে হংসকে দেখো রাধা চেনা যাবে না। দেখো আজকে রাধা বলে কাটিতেছে, কেন জানো? একদিন আমার রাইদনীকে বলেছিল, গো রাধা রানী তুমি নিধু মনে কুঞ্জ সাজিয়ে রাখিবে, আমি তোমার কুঞ্জে আসবো। কিন্তু সারা দিদি কত হলো কুঞ্জ সাজিয়ে আমার রাধা রানী কেঁদেছিল। একজনকে যদি কাঁদায় তার পরিণামে সে কাঁদিতে হয়, আরে কাঁদিতে হবে গো।
সবাই কৃষ্ণ নামে মত্ত। ভ্রমরা ভ্রমণে কুকিল কুকিলা আপন করে ডাকিতেছে। হে ভক্তগণ, দেখো এই পৃথিবীর মুখে, জগতের মুখে কোনো না কোনো ভাবে কেউ অভাব আছে। এই জগতে কুকিলকে সুর দিয়েছে, কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে। রূপ দিয়েছে পলুকে, কিন্তু তার ইচ্ছা কেড়ে নিয়েছে। ইচ্ছা দিয়েছে মানুষকে, তার সন্তুষ্টি কেড়ে নিয়েছে। সন্তুষ্টি দিয়েছে সাধুকে, কিন্তু সাধুর সংসার কেড়ে নিয়েছে। হরিবল হরিবল। তাই আমার সাধুর সংসার আগে আসিল আসলে ভক্তমণ্ডলী, আজকে বিষয় হচ্ছে কি? শুভ সকালে এর থেকে মজার জায়গা নাই। তুমি আমার রাধারানীকে এনে না দেখাতে পারলে আমার পয়সার কথা রাখতে পারবো না। রাধে রাধে। তো এমন সব সময় শুভ সকাল ভাবলে সবাই যদি কৃষ্ণ সেবায় থাকে, ভক্ত মনের পাখি হয়ে মতক্ত হয়ে আমি কেন কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত থাকবো? এই শুভ সকাল কি করলেন? আমি আসু বলো চম্পকে রদল, আমি আসু বলো চম্পকে রদল, বলে মনোহরে গাছে মালা, সুমন মনোহরে গাছে মালা, আরে মনোহরে গাছে মালা, মনোহরে গাছে মালা, ওরে মালা গাছিল বিনা সুতে, মালা গাছিল বিনা চরণে, ওরে পড়াইতে বলে করি করে কহে বিনি করে মালা করি করে কহে বিনি করে শুভ সমাজ গোটালে বনে আমার সমাজ গোটালে বনে বল সমাজ গোটালে বনে আসুয়া সমাজ গোটালে বনে বস্তু সেরিও চলালে শুভ সেরিয়া নালা নালালে কুমানা রাধা জাগাইলে মনে রে শুভ আর কি কোন ফুল ছিল না, আর কি কোন ফুল ছিল না, আর কি কোন ফুল ছিল না। সুবল এই সম্পদ ফুল কেন আনলে? যে ফুলটা আমার রাধারানীর মতো। হরিবল হরিবল। দেখো রাধে, তাই তুমি যখন মালা দিলে এমন সম্পর্ক করনি, আমার সে মালাকে জ্বালা বিরহ বাড়িয়ে দিলে, তোমার একটি কাজই করিতে হবে। ওরে তুমি যাও যাও ভাই জাগায়ানো তাই যে পুরোইলা হরে বলছে আসলে এই সকাল জানাই তুমি এমন কথা পারে, এমন ভাবে কথা বলছো কাব্য জ্ঞান নিয়ে কেন জানো?
দিবসে কেমনে যাব, এই বনে রাজা কোথায় পাবো? অনুচিত কথা বলো ভাই রে, রাজার অনুকৃতি করে এটাই নিতে পারে, আমার সাধ্য নাই সে রাজায় দিবা। আমরা দিবসে এলা রাজাকে কেন ক্ষমতা নাই? যখন বলছে ক্ষমতা নাই, বলছে ভাই বেশ শুনলে সুবল সন্ধ্যা নিবেদন করি, আমি পাই কইতে পারি তু লজ্জা না কইলে মরি। ওই সুবল রে মিলাইতে পারো যদি আনিয়া তাহারে, আমি যাহা বলিব তাহা দেব মিলনের পরে। ওই সুবল রে আমি জনমে জনমে দাস হবরে, আমি জনমে জনমে দাস হবরে, আমি বাইরে সুবল তোর কাছে জনমে জনমে দাস হবরে, আরে বাইরে সুবল ইচ্ছে করলে সব পারে, ওই তারা করে বলতে পারি তো আপনি কিন্তু তো ভালো লেগেছে আমার পারে না সেই ভক্ত মন্ডলী ভক্তি বুদ্ধি নাই না, এই যে আমরা অল্প কিছুজন আছি, তারাও যদি আমরা এই পথে না থাকি, লীলার অনুসরণে না থাকি, স্মরণে না থাকি, তাহলে কেমনটা অবস্থা হবে? তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তগণকে কেমন করে কন্ট্রোলে রাখা যায় যদি আমরা কিছু মানুষ নাই নিয়ন্ত্রণে রাখতে পারি? কি বলছে? বলছে না ভাই আমি রাস্তাকে জানতে পারবো না। যখন বলতে পারবি না, ওই তাই ইয়ানা গড়ো যায় করিতে সুবল পায়, ওরে গড়ো যায় করিতে সুবল পায়, ওরে সুবল বাছারে আমারে, আরে ওরে সুবল বাছারে আমারে, ওরে সুবল বাছারে আমারে, আরে ওরে সুবল বাছারে আমারে, ওরে সুবল দুই হাত ওরে সুবল দুই হাতে বাঁধাইলা বাঁধে এগোর মঙ্গল দাসে আমারে, বলতে পারবে না, পায় করেছে কে ধরেছে? পায় আমার গোবিন্দ। সুবল আমাকে প্রাণ দান দেবা, আমার আত্মাকে একবার দেখি, আমার জীবনটা তুই দান কর, আমার প্রাণটা ফিরিয়ে একমাত্র তুই আসতে পারিস। ওরাই বিনে সুবলে রে রাধায় আমার ওরে প্রেমের গুরু, ও সুবলে রে ওরে আমি শিষ্য, সুবলে রে রাধায় প্রেমের গুরু, ওরে সুবল ওরে আমি শিষ্য, ওরে রাধা বিনে আমার দুই নয়নে, ওরে সবই অন্ত কারণে সুবল
ভক্ত জনভক্তি মন্ডলী, ভক্তিপতি মায়েরা সময় স্বল্প পরবর্তী কীর্তনে আসার জন্য তৈরি হয়ে আছে। ভাই তুই রাধারানীকে একবার সুবল ভাবলেন বৃন্দাবনে আমার প্রাণ গোবিন্দ কত উপকারটা করেছে আমাদের। তো বৃন্দাবনে জটিলা গৃহে গিয়ে যদি আমার প্রাণ চলে যায় তাতে কোনো দুর্গ নাই। তাই আমার গোবিন্দকে কারণে বসিয়ে সুবর্ণকা এবার জাপটে গমন করেছে। জাপটে যাবে মনে মনে বলতে কেমন করে রাধারানীকে আনবে। যুগমায়া এদিকে একটা বাছুরি রূপ ধারণ করে সম্মুখে দাঁড়িয়ে আছে। সুবর্ণা কি করেছে, বাছুরিটি কুলে লইয়া সোজাসুজি জটিলার মহলে গিয়ে প্রবেশ করেছে। এমন সময় দেখলেন রাধারানী রন্তরশালায় বসে আছে। সুবলকে দেখিয়া তাইরা জটিলা যায়। হ্যাঁ, তাইরা জটিলা সুবলকে দেখিয়া কেড়ে কেড়ে করিয়া তার সম্মুখে এসে দাঁড়িয়েছে। হরিবল, এই রাখাল কি কেড়ে ছিল? সেই রাখাল ছিল বলেছে অমনি আমার সুবলের গা কম্পন করে কাঁপতে শুরু করেছে। কি হলো? হরিবল, রাধে সুবলের যখন দপ্তর করে কাঁপছে, কিন্তু সুবলের কুলে যে যুগমায়া বাছুরি রূপে ওতে সুবল ভয় কিসে? দুষ্ট লোকের মিষ্টি কথা দিয়ে ভুলাতে হয়। রাধে, তো আমার মিষ্টি কথা বলে যাও। কি বলছে গো মাওই মা? আমি তোমার পুত্র চিল্লাই না। ওগো মাওই মা, তোমার পুত্র চিল্লাই না, পুত্র চিল্লাই না গো মাওই। পরিচয় দিলাই না, পুত্র দিলাই না গো মাওই, পরিচয় দিলাই না। সুবল কহিতে বাণী শুনো গো জননী, সুবল কহিতে বাণী শুনো গো জননী। ওরে ভালোবাসো মোরে তাই মোরে না জানি, ওরে ভালোবাসো মোরে মোরে রাধা মোরে না দিয়া। সুবল কহিতে বাণী শুনো গো জননী, বুঝাই দিলে এই বৃন্দাবনে আমাকে জটিলা বটিলা সত্যি বলে ডাকে জটিলা, কিন্তু মা বলে কেউ ডাকে না। রাধে রাধে। এই তুমি আমাকে মাওই মা বললে, আমার মনে করলে কারণটা কি? বলছো মাওই মা তুমি আমার সাক্ষাৎ মাওই, আপন মাওই। বলছে আপন মাওই কেমনে বা? বলছে তোমাদের রাধারানী আমার আপন জেলা তবু, তাহলে আমার আপন মাওই না। হরিবল হরিবল, ঠিক আছে মাওই মা। বলছে এখানে কি বলে আসলে বাবা, তুমি তো কোনোদিন আমাদের মহলে আসো নাই। বলছে মা আমরা যাতে গোয়ালা বেলু বছর রাখতে রাখতে সারাদিন চলে যায়। হরিবল, সকালবেলা যাই বিকালবেলা আসি, এই যে বিকালবেলা আসি আবার সকালবেলা যাই, বেলু রাখতে রাখতে আমাদের দিন হয়ে যায়। হরিবল, তো আজকে এখানে কেন আসছি জানো? এই যে একটা বাছুরি হারিয়েছি, খুঁজতে খুঁজতে তোমাদের বাসার মহলের দিকে যখন আসলাম, মনে ভাবলাম যে আমার বোনটাকে দেখে যাই, আর মহলটাকে একটু দেখে যাই, আর একটু কৃষ্ণ জল খেয়ে যাই। রাধে বেশ। আরে ও মা বলিব শুনো দুঃখের যে কারণে তোমার বাড়ি আগমন। আমি রবি
আপনাদের বাড়িতে প্রবেশ করা। তো শুনে জটিলার বাহানি আহা সুবলের বাণী ওরে হরি সুবল হল্লা বকর জটিলার বাহানি ও শুনে সুবলের বাণী যে কারণে আসলাম এখন তো বললাম তো যাও এবার সুবল ভিতর বাড়িতে গেলেন কিন্তু কুটিলপতি কুটিলা দরজার আড়ালে লুকিয়ে রইলেন তাই কুটিলা ভাবতে কি করা যায় তাই কুটিলাকে দেখে আমার রাতারাতি টের পেলেন এবার তার সংক্ষেপে আস্তে আস্তে সংক্ষেপে বলতে লাগলেন আরে সুবল রামানুজের কুশলে বলো আমার সুবলের দিল থেকে দুনিয়া বুদ্ধি জুগিয়ে দিচ্ছে সুবল আমার সংক্ষেপে কথা বলছে ওরে সুবল বলতে লাগলেন তোরা এই দুই লক্ষণ ভালো নয় যদি তোমার গোড়া বলে পড়ে রয় লক্ষণ ভালো নয় যখন এই কথা বলছে এমন সময় কুটিলপতি কুটিলতায় চলে গেল এবার ভাই বোন মিলে আমার গোবিন্দের কথা মনের কথা গোবিন্দ কেমন আছে বলতে লাগলেন হ্যাঁ আমার প্রাণ গোবিন্দের কুশল বললে সুবল বলতে রাধারানী যদি তোমার ভক্তিকে বাঁচাইতে চাও আরে এসো এসো দরো দরো সকালের বেশো এবার সুবলের নড়াচড়া রাধারানীকে সাজাইল এবার সুবল রাধারানী সাজিল সুবল যখন সুবল বেশে রাধারানী সেজেছে কিন্তু মা পেছন দিকে তাকাইলে কোনো লাভ নাই পেছন দিকে তাকাইলে লাভ হইবে না বরং ক্ষতি হইবে হরে কৃষ্ণ পেছনে আমি বড় হোক
রাধারানীর প্রেম বাজারে রসের দোকান খুলে দেবে আস্তে 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 আমাদের বাড়ি। কেউ কিনে কেউ বেচে। এবার বলছে রাধারানী তুমি চলে যাও, বলছে বাইরে শুনো, আমি তো নারী সেজেছি পুরুষ, তবে আমার একটা অঙ্গবাদী আছে। রাধে রাধে। আমি অঙ্গবাদী হওয়ার কারণে আমার কৃষ্ণ দর্শন হবে না। রাধে রাধে। তাই দীনবন্ধু দাসে বলে সুবল জানিয়া মনে তুলে দিল নবীন বাছুরি, বাছুরি আরে রুগাইল পরদর হরি বলিয়া নদী গমন করিল। ওরে সুবল আমি আমার সুবলের বেশে মনের হরি, সুবলের বেশে মনের হরি, ওরে বাহির হইল না, বাহির হইল না, আরে বাহির হইল না, আরে বাহির হইল না, আরে মদিনা মদিনা সম্মুখে আসিলা, মদিনা মদিনা সম্মুখে আসিলা, ময়ূরী সমভারে ময়ূরী সমভারে, আরে ময়ূরী সমভারে সুবল ময়ূরী সমভারে। এমন বাধা পড়েছে রাধারানী মনে বাপা লাগলে যদি আমরা আমার সিনে যদি তুলে বলি সিনে তোর রানী মারিয়া বলিবে কোন কবলি শুনিলে আয়াতকে বলিবে হাঁটা গায়ে দিবে কোন। তো এমন সময় খাতা গায়ে মন দিবে আমার রাধারানী কাঁদতে লাগলেন। এখন আমি যে সুবল সাথে আছি যদি আমাকে চিনতে পারে, কি গো আমার সাক্ষাৎ করে বলে চাইবো কি কাজ এটা এটা লাগি যাও গেলে এটা এটা নয় যে এটা যাওয়া নাই। তোমার হিসেবে নেশা সামনে নেশা, তো এই জন্য সামনেটা একটু সুন্দর। আমি অপরাধ করেছি মায়ের জন্য, কষ্ট নেবেন না। এবার বলছে বাইরে সুবল, আমি তো সুবলকে সাজিয়ে আছি, কিন্তু এখন আমার যে শ্বশুরে কোনো কিছু চিনতে পারে আমার কি হইবে। তো এমন সময় জটিলা বলছে সুবল তুই কাঁদছিস কেন? এই সুবল তো কি হয়েছে? এবার রাধারানী ভাবছে যে আমাকে চিনতে পারে নাই, আমার কি গতি হবে। বেশ, তখন চিনতে পারে নাই। এবার বলছে গো মাওই মা আমি কেন যাচ্ছি না? আস্তে আস্তে বলছে শোনো, আমি যে জন্য যাচ্ছি কারণটা হলো কোন পথে আমার আকাল মন গেছে, কোন পথে গেলে আমি তাদের দেখা পাবো। রাধে। এমন সময় জটিলা বলছে আমি করি আশীর্বাদ কোন হবে সাপ, সঙ্গে হবে দেখা। রাত্রে কয় রাধার কপালে শুভ দিনে দিলে দেখা হইল, রাধার কপালে শুভ দিনে দেখা দিয়েছে। এমন সময় রাধা কত দিনে অভিভূত হয়েছে, তো গিয়ে দেখতে পায় আমার প্রান্তবিন্দুর কেমন অবস্থা। আমার প্রান্তবিন্দু ধরাশায়িত হয়ে গেছে, ধুলায় দূষিত। যেই না দেখলেন গলাগুলি বাইতেছে, এমন সময় আমার প্রান্তবিন্দু ফিরিয়ে দেখলেন সুবল সকায় একা। কিরে সুবল, আমার আধার কোথায়? তুই না আমার আধার কাটতে গেলে। যে আমার সুবলকে চিনতে পারে নাই রাধারানী, তো সুবল সেজে আসলো, বলছে আমাকে যখন চিনতে পারে সুবল বেড়েছে, আমাকে কতটুকু ভালোবাসে পরীক্ষা করে দেখি। ওরে ভাই আপন বন্ধু ভাই
কহে বঙ্গি ধরি এইটা না পারি আমি আর হই শোনো এসকা আমি আরেক জায়গায় গিয়েছি আমি পাপিয়া চিন্তিয়া গেলাম সকাল ভবনে পাপিয়া চিন্তিয়া গেলাম গঙ্গা ভবনে আমি চলতে গিয়া হবে সব জীবনে আমি গঙ্গা গিয়া বলে সবার জীবনে ওরে গঙ্গা যাইয়া বলে সব জীবনে আমি গঙ্গা যাইয়া বলে সবার জীবনে ওরে আজকা দোহে আমি গিয়া সেই সেরূপ হোসি আরে আজকা দোহে আমি গিয়া সেই সেরূপ হোসি আজকা পেলে আনতে পারি ওহে কালে সহসি আমি আজকা পেলে আনতে পারি ওহে কালো সহসি পাপিয়া চিন্তিয়া গেলাম সকাল ভবনে আমি পাপিয়া চিন্তিয়া বলছে ওগো আনতে পারি না যে বলছে আনতে পারি নাই বলছে ভাই রাধা যখন দয়া হলো না এটা আমি রাখবো না কি করেছে তোরা চোরা সুবলের হাতে দিয়া রাধাকুণ্ড তীরে পড়িল গান করিয়া হরিবল গাম্প দিয়ে রাধাকুণ্ড তীরে পড়েছে এবার আমার আইজনে কি করেছে এত বলি রাধাকুণ্ড তীরে গাম্প দিল আর বাছুরি ফেলিয়া গনিয়া পর বন্ধু কুলে নিল হরিবল হরিবল এবার সুবল বেশে মিলন হলো সুবল বেশে মিলন হলো সুবল বেশে মিলন হলো এবার রাধাকুণ্ড তীরে মিলন হয়েছে সুবল বেশে সুবল মিলন তাই এসে রাধারানী আস্তে আস্তে রাধারানী আমার প্রাণ গোবিন্দের কাছে মনে দুঃখ আদান প্রদান করছে শেয়ার করছে কিন্তু সুবল সভা জমিদার গৃহেছিল তাই পূর্ণমাসী ভগবতী বুঝি অনুমানে ললিতারে ডাকি বহে সবতি বরণে সমস্ত সৈকত বিলুপ্ত হইয়া জটিলাকে বলছে ও জটিলে যমুনাতে যাই যমুনার জলে দেহ জটিলা কহিল এতে তোরাই করি বাহির হইল তাই সুবর্ণের কর্ষিকাকে লইয়া জনে জনে উপনীত হইলা সবাই সাধা কুণ্ড কাননে
এবার আপন আপন যার যার ড্রেস চেঞ্জ করেছে। এবার সুবলার একাল বেশ, দাদার নিরন্তরী বেশ। এবার আপনার নীলমারি হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे ভক্তবতী মায়েরা ভক্তমণ্ডলী, এই আমার অত্যন্ত লীলা পরিবেশনায় অনেক ভুল ত্রুটি হয়েছে, তাই সবার চরণে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে সমস্ত ভক্তবৃন্দ সমবেত সবার চরণে পরিবার জানিয়ে এই অধম অকৃতি অনাদম আপনাদের কাছে প্রস্থান করছি। ভুল ত্রুটি নিজ তোমার গর্বের কষ্ট অপরাধ